সর্বপ্রথম দাদার নামটা দেখি না, আমার ভাই আছে একটা মানে একটু পাগলা টাইপ, পাগলা না মানে ওই নেচারটা এরকম। আচ্ছা, এখনো রাত বিরাতে এটা সব পড়েছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সঞ্জয় সফর বিডি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর ইউনিয়নের একটি গ্রামে। এখানে মূলত এসেছি আজকে আমরা খেজুর রস খাবো আর কিছু সাইট সিন আপনাদের দেখাবো। খেজুর রস যদি হাইজিন মেনটেন করে খাওয়া যায় তো সিজনে নয় হয় একটু খেলাম। আজ আপনাদের দেখাবো 150 বছর পুরনো একটি বাড়ি। ওনার দাদা ছিলেন এই বক্সনগর ইউনিয়নের প্রথম চেয়ারম্যান। তো 150 বছর পুরনো বাড়িটি দেখতে কেমন এবং এখানকার খেজুর রস খেলাম, তার উপরেই ভিডিওটি করা হচ্ছে। তো সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন। প্রকৃতিতে চলছে মাঘ মাস। কথিত আছে মাঘের শীতে নাকি বাঘ কাঁদে, কিন্তু শীতের সকালে খেজুরের রস খেতে কার না ভালো লাগে। তাই তো মাঘের এই তীব্র শীতকে উপেক্ষা করে আমরা কজন বন্ধু গিয়েছিলাম খেজুরের রসের টানে বন্ধু শিবলুর বাড়ির পানে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী গতকাল রাতেই আমার ভাইরা রনির গ্রামের বাড়ি নবাবগঞ্জ বক্সনগর ইউনিয়নে চলে এলাম। সকাল 6টা বাজে বন্ধু শিবলুর ফোনে আমাদের ঘুম ভাঙল। উঠে রেডি হয়ে গেলাম। এই ভোরে বন্ধু শিবলুর বাড়ি যাওয়ার একমাত্র বাহন হাঁটা। বাড়ির পাশের রাস্তা ধরে আমাদের ছুটে চলা। শো শো করে বইছে শীতের কনকনে ঠান্ডা হাওয়া আর চারিপাশে গ্রামের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছে বন্ধু শিবলুর বাড়ি। উৎকণ্ঠা একটাই, কখন পৌঁছাবো বন্ধুর বাড়ি, পান করব অমৃত সুধা খেজুরের রস। রনির বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে শিবলুর বাড়ি। ভোরের আলো ফোটার আগেই আমরা পৌঁছে গেলাম। দেখতে পেলাম খেজুর গাছে ঝুলে থাকা পাত্র। বোতল ভালো তো, হাড়িতেও মুখ বড় থাকে, অনেক পাখি। হ্যাঁ, মানে কি আরো সকালে আসছিল? আরো সকালে ও এটাই। আচ্ছা, এই বাড়িটার বয়স কিরকম হবে দিবু ভাই? আনুমানিক 150 বছর তো হবে না? গুড মর্নিং। রসের সুসা আসেন। রসের পাত্রটি নামানোর সঙ্গে সঙ্গেই নিলাম এক পাত্র, নিয়ে চললাম বাড়ির পাশের এক পুকুরের পাড়ে। এই বাড়ির পুরনো বাড়ির ইতিহাস কি? ইতিহাস হচ্ছে এটা হলো দারোগা বাড়ি। দারোগা বাড়ি। আচ্ছা, আমাদের বক্সনগর ইউনিয়ন ফার্স্ট প্রেসিডেন্ট চেয়ারম্যান হ্যাঁ কাজী আব্দুল গনি আমাদের যে প্রথম চেয়ারম্যান। সোজা কথা, বক্সনগরের প্রথম চেয়ারম্যান আমার দাদা। পরবর্তীতে 72 আমার বাবা চেয়ারম্যান। এই বাড়িটা এক একজন যেন তৃষ্ণার্ত হয়ে আছে। পাত্রটি রাখার সঙ্গে সঙ্গেই গ্লাসে ঢেলে খাওয়া শুরু। চুমুকেই যেন তৃষ্ণার্ত হৃদয়ে বয়ে যায় অন্যরকম আনন্দ। যতটা না খাওয়া তার চেয়ে বেশি ব্যস্ত ছবি তোলা নিয়ে। ক্লিকে ক্লিকে ধারণ করতে ভুললাম না এই আনন্দঘন মুহূর্ত। পরানটা জোড়া গেল না?
খেলো তার স্বাদ, তার গন্ধ, ওহ ওয়াও 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 ওয়াও। দিউ ভাই আপনি খাবেন না? আপনার খাই আমি তো আমার কম খাই দিব, আমার ডায়াবেটিস আছে। আমি এটা হচ্ছে লাস্ট হাফ গ্লাস, বাস 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 চলবো। একটু তুলি। সেই গ্রানা, হ্যাঁ সেগুলো না দিউ ভাই, অনেক বছর পর আমিও খাওয়াই এটা কিন্তু একটা হুজুক ছাড়া খাওয়া হয় না কিন্তু, কারণ এই শীতের মধ্যে কিন্তু কম্বল থেকে বেরিয়ে আসাটা। না নিলে বাদে খাওয়াই হইতো না। না আমিও তো শিবরাম, আমি প্রথম হ্যাঁ। গাছ কাছি 10 টাকা এক হুজুকে 2টা হয়ে গেল সুন্দর। হ্যাঁ আল্লাহ একটা সুযোগ মিলাই দিছে, এক লোকে যদি হ্যাঁ, হয়ে হ্যাঁ। যাবে। পাওয়াই তো যায় না রস হুম কি করতে গেলে। এটা তো পাওয়া গেছে, তাই তো কোনো গন্ধ নাই। ওটা কিন্তু ফেনা ফেনা হয়, গন্ধ হয়, হুম গন্ধ হয়, হ্যাঁ গন্ধ না কিন্তু স্মুথ Clear. ক্লিয়ার। অনেকটা গন্ধ হয়, বাদুরেরই থাকে, বাদি না, ওই যে থাকে, গাছে ঢাইকে রে ই তারপরে করে দেখে দেখে হ্যাঁ কোনো রকমের কোনো ভেজাল নেই। অনেক জায়গায় তো দিউ ভাই ওই যে আপনার গাছ আছে কিন্তু সময়ের অভাবে গাছ কাটা হয় না, ইয়ে হয় না। আর একটু দিই, তারপরে 1 গ্লাস শিবডুল লিখা রাখি। একটু নেন 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 একটু। বাস 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 3.5 গ্লাস হইলো। খান। এই পেটটা ফুলছিনি না, এই যে কলস এটা বাইন্দা দিক আছে। ওর লেগে তো রাখি নাই, সব খেয়ে ফেলছি আমরা। শীত করবে। হুম খেজুরের রস খাওয়া শেষ করে আমরা দেখতে চাইলাম শিবলুদের 150 বছরের পুরনো জরাজীর্ণ জমিদার বাড়িটি। লোকমুখে শোনা যায় এই বাড়িটিকে ঘিরে নাকি নানান ভূতের গল্প আছে। বাড়িটি বর্তমানে অত্র এলাকায় ভূতের বাড়ি নামেই প্রসিদ্ধ। কেন এই বাড়িটিকে ভূতের বাড়ি বলা হয়, কেনই বা স্থানীয় মানুষজন দিনের বেলাতেও এই বাড়িটির পাশ দিয়ে খুব একটা চলাচল করতে চায় না, অনুসন্ধানে বেরিয়ে এলো নানান তথ্য। আজ এই সব তথ্য শুনবো আমরা বর্তমান বাড়িটির মালিক আমাদের বন্ধু শিবলুর মুখ থেকেই। 150 বছরের পুরনো একটি বিল্ডিং, যা বর্তমানে পরিত্যক্ত অবস্থায় আছে, কারণ ম্যাক্সিমাম এখানকার মানুষজন যারা থাকতো তাদের পূর্বপুরুষ তো চলেই গিয়েছেন। বর্তমানে তাদের বংশ যারা আছেন তারা নানান কাজে ব্যস্ততায় নতুন এই যে দেখতেছেন এই বিল্ডিংটা করে নিয়েছে। আর এটা হয়তো এভাবেই থাকবে, না হয় ভেঙে ফেলবে। এটা তুলে আমি নামো, তারপর আমি এটা নিয়ে এই ছোটটা নিয়ে জানি আমি উপর দিকে উঠতে পারি। আচ্ছা এটা হচ্ছে প্ল্যান। এই হচ্ছে এই আমার সামনে কিন্তু আরো অনেক জায়গা আছে, এত জায়গাতে আমি কেন পিছিয়ে বাড়ি করলাম? হ্যাঁ এটা একটা লজিক, সামনে তো জায়গা আছে অভাব নাই, কিন্তু কেন পিছনে? কেন করলাম? কেননা আমরা আজ হোক কাল হোক এটা আমরা তুলে ফেলি, হ্যাঁ কিন্তু আমাদের মহব্বতের কারণে আমরা এটা তুলতে পারতেছি না। দেখা গেছে আমি আজকে বলতেছি তুললাম, ভাই বলতেছি না, যে কারণে এই বিল্ডিংটা মায়ে এখনো খুলে আছে। এখন আমাদের ইউনিয়ন কাউন্সিলে যখন যাইবেন সর্বপ্রথম যখন দাদার আমরা দেখি না, তখন এই বিল্ডিংটার সাথে এটা একটা যোগসূত্র। কানেক্টিভ আসে বলে। ট্রু। যখনই মানে আমাদের কাউন্সিলে গেলে যখন সর্বপ্রথম দাদার আমরা দেখি এর সাথে এটা মনে পড়ে যায়। লিঙ্ক তো, ওটার সাথে লিঙ্ক তো। দাদা আছে মানে আমার ভাই, আচ্ছা মানে এটা তো আর পক্ষেই না, মানে এতটা মহব্বতের মধ্যে এটা আছে। পাঁচটা বিয়ে করছি, ভাই দিতে 5টা মেয়ে আসছে নতুন। হ্যাঁ ওর আমরা আমাদের যদি এখনো বলেন যে এই ঘরের সাথে ঘুমাইতে আমরা পারবো না। কোনো সমস্যা নেই। আমার ভাই আছে একটা মানে পাগলা টাইপ, পাগলা না মানে ওই নেচারটাই এরকম। আচ্ছা বললো ঢাকা আইডিয়াল কলেজ থেকে পড়াশোনা করছে, ওই এখনো রাত বিরাতে এটা পয়সা পয়সা থাকে ঘুমায় না কি। ওই যে এই বাড়ির প্রতি তাদের তাদের আপনাদের সবার একটা ভালোবাসা আছে না, ওই জন্য। রেণু রনা রে
na na renu 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 rena rena na renu তো 3 সালে এখান থেকে 2003-4 দিকে ছেড়ে দিছে। শিফট হয়েছে। ও এখনো আসি। আমি তো ভিতর দিয়ে ঢুকলাম, হ্যাঁ, ভিতর দিয়ে ঢুকলাম না। ভিতর দিয়ে ঢুকলো, আপনি তো ভিতর দিয়ে ঢুকলেন, হ্যাঁ, ওই যে আমরা তো গলি সামনে দিয়ে দিয়ে ঢুকলাম। ওই হ্যাঁ, রাস্তা দিয়ে ঢুকলাম। renu rena rena na renu বাহ। ওটা কি রুম ছিল? এটা হচ্ছে ওই যে আমরা ছোটবেলা যখন পড়েছি না, হ্যাঁ, হ্যাঁ। আমরা পড়াশোনা করতাম। ও রুম থাকে না এমনি পড়ার রুম। মানে আলাদা আলাদা ভাবে বড় হয়েছি, মানে কারোর সাথে ওই যে গেজে গেজে শোয়ার অভ্যাসটা আমাদের ছোটবেলা থেকেই। আচ্ছা, যার জন্য ছোট ছোট রুমে যা যা পড়াশোনা। দেখা গেছে একবার ম্যাট্রিক পাস করে তো ওই তো আর গ্রামে থাকে নাই। হ্যাঁ, তখন তো আপনাদের আমাদের এই ডিএন কলেজ ছাড়া আর কিছু নাই, না, তখন এখানে যাইতে হয়েছে ঢাকায়। তখন এক ভাইজন চলে গেছে, আরেক ভাইয়ের জন্য আবার আপনার বরাদ্দ হয়ে গেছে। renu rena rena na renu বন্ধুরা, দেখতে দেখতে ভিডিওটি শেষ প্রান্তে এসে আমরা পৌঁছেছি। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টসে জানাবেন। আর আমার এই চ্যানেলে যারা নতুন তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের পাশেই থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো, যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জয় কুমার রয় আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই প্রত্যাশায়। টাটা। বাই বাই।